প্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি বাবু। আমার আজকের আয়োজন 2021 সালের জুলাই মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি অপেক্ষা করবে। বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের 2021 সালের জুলাই মাসের তারিখ অনুযায়ী ভাগ্যফল বলা হবে। তো দেখুন, মাসের শুরুর রাশি চক্র যদি পর্যবেক্ষণ করা যায়, তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি গ্রহ পিতা কিন্তু মাসের শুরুতে রাশির একাদশে মিথুন রাশিতে পরিভ্রমণ করবে। তার উপর দেবগুরু বৃহস্পতি এবং রাহু দৃষ্টি করবে। তো বিশেষ করে রাশি অধিপতি একাদশে, তার উপর রাহু দ্বাদশ দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। বিশেষ করে পাওনা টাকা আপনারা পাবেন কিনা, বা দীর্ঘদিন যে সকল কাজ আটকে আছে সেই কাজ সচল হবে কিনা, বা বিদেশে অবস্থানরত স্বজনরা স্বদেশ প্রত্যাবর্তন করবে কিনা, এমনকি নিঃসন্তান দম্পতির কোন আলোকিত হবে কিনা। তাছাড়া বিশেষ করে আপনার কর্মভাবে কিন্তু সমগ্র মাসই তুঙ্গস্থ রাহু অবস্থান করবে। মাসের শুরুতে তার সঙ্গে বুদ্ধির দেবতা বুধ, যে আপনার রাশির ধনপতি এবং আয়পতি, সে যুক্ত থাকবে। তো বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে কিনা, কর্মে পদোন্নতি পাবে কিনা, কর্মের সাসপেনশন উইথড্র হবে কিনা, কর্ম ব্যাপদেশে দূরভ্রমণ হবে কিনা, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কিনা, এমনকি অংশীদারদের সাথে সদ্ভাব বজায় থাকবে কি থাকবে না, বা অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে কিনা, বা আলাদা করাতে আপনি জয়ী হবেন না আপনি পরাজয় বরণ করবেন। সেই সঙ্গে যারা বিবাহযোগ্য আছেন, আপনাদের সপ্তমে কিন্তু বৃহস্পতি সমগ্র মাসই পরিভ্রমণ করবে। তো এই বৃহস্পতির উপর মাসের শুরুতে কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে, এবং তৎপরবর্তী 21শে জুলাই থেকে কিন্তু সপ্তম দৃষ্টি পড়বে, অর্থাৎ মঙ্গল আপনার রাশিতে 21শে জুলাই পদার্পণ করবে। তো এই যে বৃহস্পতির উপর মঙ্গলের দৃষ্টি, শুরু থেকে অষ্টম দৃষ্টি এবং 21শে জুলাই থেকে সপ্তম দৃষ্টি। তাছাড়া সপ্তমে দেবগুরু বৃহস্পতির অবস্থান। বিশেষ করে বিবাহযোগ্য যারা আছেন, তাদের বিবাহ কত তারিখে হতে পারে? বিবাহ হবেই এই মাসে, কিন্তু মাসের 30 দিন তো আর বিবাহ হবে না। কোন তারিখে বিবাহ হতে পারে, তার জন্য পূর্ব প্রস্তুতি আপনাদের কতটা নিতে হবে। মাসের শুরুতে যদি হয় তাহলে হাতে সময় কম পাবেন, যদি শেষের দিকে হয় তাহলে ঢের সময় আছে, আপনারা অনেক কিছু জোগাড় করতে পারবেন। এমনকি আপনাদের রাশির ষষ্ঠে কিন্তু সমগ্র মাসই শনি মহারাজ অবস্থান করবে। তো শনি মহারাজ এই যে বিশ্বব্যাপী চলা মারণঘাতক কোভিড-19 এর যে দ্বিতীয় ঢেউ চলছে, এই ঢেউয়ে কত মানুষ আক্রান্ত, কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ যে বিপর্যস্ত হচ্ছে, কত মানুষ কর্ম হারাচ্ছে। এই যে ষষ্ঠে শনি মহারাজ, সে আপনাকে শরীর স্বাস্থ্য কেমন রাখবে, আপনি প্রকৃত পক্ষে কতটা সুস্থতা বোধ করবেন, বা আপনি কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত হবেন কিনা, আপনাকে হাসপাতালে কাটাতে হবে কিনা, বা চিকিৎসাতে কতটা ব্যয় হবে। সেই সঙ্গে আপনার চতুর্থে, অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের চতুর্থে কিন্তু সমগ্র মাসিক তুঙ্গস্থ কেতু অবস্থান করবে। তো চতুর্থে কেতু দাম্পত্য কলহ বিবাদ বাড়াবে কিনা, বন্ধু বান্ধব দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন কিনা, নতুন প্রেম নতুন বন্ধুত্ব কতটা সফল করবে, এমনকি কোন দিনে আপনার দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হতে পারে, আর কোন দিনে সেই দাম্পত্য জীবনের মীমাংসা করতে পারে, এমনকি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে কোন দিনে, তাছাড়া কোন দিনে মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারে, এমনকি কোন দিনে মিথ্যা মামলা মোকদ্দমা বা হয়রানিমূলক মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারে, এমনকি মামলা মোকদ্দমার রায় পক্ষে আসলেও কিন্তু পারত পক্ষে কারামুক্তি হবে কিনা, বা আপনার হারানো ধন সম্পত্তি কোন দিনে ফিরে পাবে। তো বিশেষ করে সুযোগ বুঝে বা ঝোঁক বুঝে কোপ মারতে পারলে আপনারা সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাবেন। আর অশুভ দিকটা যদি পরিত্যাগ করতে পারেন বা বর্জন করতে পারেন, বা সেই দিক থেকে দূরে থাকতে পারেন, বা সেই অশুভত্বের হার যদি কমাতে পারেন, তাহলে নিশ্চিত রূপে মাসটি মৌজ মস্তিতে কাটবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তো দর্শকবৃন্দ, যেহেতু সিংহ রাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি হচ্ছে গ্রহ পিতা রবি, তো এই রবির আলোয় কতটা দুলবে আপনার এই মাসটি। অবশ্য এই গ্রহ পিতা রবি কিন্তু আপনার 17ই জুলাই আপনার রাশির দ্বাদশে পদার্পণ করবে, এবং তারপর কিন্তু শনি মহারাজের দৃষ্টি পড়বে। তো মাসের শুরুতে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি, এবং 16ই জুলাই থেকে কিন্তু তার উপর শনির দৃষ্টি পড়বে। তো রাশি অধিপতি রবি আপনাকে কতটা সুনাম যশ প্রতিষ্ঠা দেবে, এই সকল শত নয় হাজারো প্রশ্নের উত্তর নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে 2021 সালের জুলাই মাসটি, তা জানাতে আমার আজকের আয়োজন।
তাই তো আমি আমার প্রিয় দর্শকদের বলবো যে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম 1 ও 2রা জুলাই 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির অষ্টমে মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, তার উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি পড়বে, যার ফলে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা কিন্তু বেশি ঘটতে পারে। টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে, ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর কিংবা দোকান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়তে হতে পারে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুমড়ে মুচড়ে গিয়েও খেলতে হবে না, আপনাকে হাসপাতালের চক্কর কাটাতে পারে। তাছাড়া জীবন সাথী বা জীবন সঙ্গী শরীর স্বাস্থ্য নিয়েও মনোবেদনার কারণ হতে পারে, কারণ অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু সপ্তমে অবস্থান করবে এবং তার উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে। সুপ্রিয় দর্শক, এবার 3 থেকে 5 জুলাই 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে অর্থাৎ মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। অপরদিকে চতুর্থ এবং ভাগ্যাধিপতি সেনাপতি মঙ্গল কিন্তু আপনার রাশির দ্বাদশে নিচস্থ হবে, তার সঙ্গে শুক্রযুক্ত থাকবে। তো ভাগ্যাধিপতি নিচস্থ এবং শনিদৃষ্ট শুক্রযুক্ত, তাছাড়া ভাগ্যস্থানে পরিভ্রমণরত চন্দ্র বিশেষ করে দুর্যোগের মেঘ ঠেলে দিয়ে সুদিনের সূর্য উদিত হবে। যদিও আপনারা বলবেন যে চতুর্থ ভাগ্যপতি নিচস্থ, কিন্তু নিচস্থ থাকলেও এই কিন্তু স্বক্ষেত্রগত শনি মহারাজের দৃষ্টি পড়বে, যার ফলে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্নসাৎ বাস্তবায়িত হবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রসার হতে পারে। সেই সঙ্গে শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশলের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। তাছাড়া আজকের দিনে রোপণ করা একটি বৃক্ষ অদূর ভবিষ্যতে ফুল, ফল, এমনকি সংকট কালে ছায়া দিয়ে বাঁচাতে পারে। সেই সঙ্গে প্রেম, রোমাঞ্চ, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। তাছাড়া লৌকিকতায় যেমন ব্যয় হবে তার থেকে 10 গুণ বেশি উপহার উপলৌকনাদিও প্রাপ্ত হবে। সুপ্রিয় দর্শক, এবার 6 ও 7 জুলাই 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির কর্মভাবে তুঙ্গস্থ হয়ে বুধ এবং তুঙ্গস্থ রাহুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। বুধ কিন্তু আপনার আয়পতি এবং ধনপতি, এটা ভুললে চলবে না। বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, কর্মের সাসপেনশন উদ্রহ হবে, কর্মব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। তাছাড়া অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় ব্যবসায় যেমন লাভবান হবেন, তেমনি ব্যবসার বহু প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, এমনকি শিক্ষার্থীদের জন্য স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া পিতামাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন, মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দ্রুতবার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার 11 থেকে 12 জুলাই 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির একাদশে পরিভ্রমণ করবে আপনার রাশির অধিপতি গ্রহ পিতা রবিকে সঙ্গে নিয়ে, এবং তার উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে। তো বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা বিল পাস হতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হতে পারেন, যার ফলে ধার কর্জ ঋণ মুক্ত হতে পারে, পকেট পূর্ণ হতে পারে, এমনকি ব্যাংক ব্যালেন্স খুলে উঠতে পারে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে, যার ফলে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হতে পারে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। তবে মনে রাখবেন, শত্রু ও বিরোধী পক্ষরা কিন্তু স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও 2 নম্বরী কাজবাজ ফাঁস করে দেওয়ার চেষ্টা করতে পারে, যার ফলে সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হতে পারে, বা চোর সিটিংবাজ অজ্ঞান পার্টিরা আপনার গৃহে প্রবেশ করে যথা সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা করতে পারে। তাই তো এই সকল দিকে যদি সতর্ক থাকি তাহলে অবশ্যই সময়টি বেশ মৌজ মস্তিতে কাটাবো, এমনকি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী সময় হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার 11 ও 12 জুলাই 2021 ইংরেজি তারিখে
চন্দ্র আপনার রাশির দ্বাদশে অর্থাৎ কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। এখানে কিন্তু সেনাপতি মঙ্গল নিচস্থ হবেন, সেই সঙ্গে প্রেমের দেবতা শুক্রাচার্য যিনি তৃতীয় এবং দশম পতি সেও যুক্ত হবেন, তার উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি পড়বে। তো বিশেষ করে দ্বাদশস্থ চন্দ্র কিন্তু খরচ, দুশ্চিন্তা, শোক, দুঃখ, দুর্দশা সমানতালে ঘটাতে পারে। তাই তো মামলা মোকদ্দমা ও কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে, এমনকি ধার কর্জ করতে হতে পারে। সেই সঙ্গে লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক প্রমাণিত হতে পারে। এমনকি প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দিতে পারে, দুঃখান্নবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে, বা নতুন প্রেম বন্ধুত্ব ঘাতক প্রমাণিত হতে পারে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে, কোন রূপ সহযোগিতার হাত বাড়াবে না। তাছাড়া রাগ, জেদ, অহংকার, আবেগ এবং হঠকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে। এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। এমনকি হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে চোখ কান খোলা রেখে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করে পরিশ্রমী, মিতব্যয়ী ও কৌশলী হয়ে দুর্যোগের কারণে দূরীভূত করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার 13 থেকে 15 জুলাই 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, সিংহ রাশির উপর দিয়ে, যার ফলে আমাদের রাশিও কিন্তু সিংহ। তো সিংহ রাশির জাতক জাতিকাদের মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে। এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে ধরা দেবে। সেই সঙ্গে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন। নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, যানবাহন ক্রয়ের স্বপ্ন পূর্ণ করবে। তাছাড়া আপনার রাশির উপর পরিভ্রমণরত চন্দ্রের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ, এমনকি কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার 16 ও 17 জুলাই 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ধনভাবে অর্থাৎ কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং তার উপর রাহু কিন্তু নবম দৃষ্টি করবে। তো এই যে ধনভাবস্থ চন্দ্র বিশেষ করে ধন উপার্জন অপেক্ষা ধন ক্ষয় বেশি ঘটাবে, যার ফলে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হতে পারে, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে। তথাপিও মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে, যার ফলে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। তবে লিকুইড ক্যাশ ধরে রাখা কিন্তু কঠিন হতে পারে। বিশেষ করে নগদ টাকা, সোনা গয়না এগুলো ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে প্রচুর শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশলের ফলে ফসল ঘরে তুলতে হবে। মনে রাখবেন, ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কোনো প্রকারেই কিন্তু চলবে না। এমনকি অর্থকরী বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে, সহকর্মী ও অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। নচেত সন্তানদের আচরণ ও গতিবিধি কিন্তু আপনার জীবনকে পর্যুদস্ত করে ছাড়তে পারে। তাই তো সর্বদা বিশেষ করে আপনার নিজ বুদ্ধিতে দিন দুটি অতিবাহিত করতে হবে, অপরের বুদ্ধি শ্রবণ করা কোনো ক্রমেই ঠিক হবে না। সুপ্রিয় দর্শক, এবার 18 ও 19 জুলাই 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশি তৃতীয় অর্থাৎ তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং তার উপর শনি মহারাজের দশম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টিপাত করবে। তাছাড়া সেনাপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টিপাতও কিন্তু আপনার এই তৃতীয় পড়বে, যার ফলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান করতে পারে। বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, 2-1 দিনের মধ্যেই কিন্তু আপনাদের বিবাহের ডাক করতে পারে। এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনার মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তাছাড়া মন, ধর্ম, আধ্যাত্মিকতা, পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক,
এবার 20 ও 21 জুলাই 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির চতুর্থে পরিভ্রমণ করবে তুঙ্গস্থ কেতুকে সঙ্গে নিয়ে, এবং সেই সঙ্গে সেনাপতি মঙ্গল কিন্তু 21 তারিখে আপনার রাশিতে প্রবেশ করবে, যার ফলে রাশিতে প্রবেশ করে চতুর্থে কিন্তু দৃষ্টি ফেলবে, অর্থাৎ চন্দ্রের উপর এবং কেতুর উপর, যার ফলে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ, কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশি বার্তা দেবে। তাছাড়া সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আটকে থাকা কাজ সচল করাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনবে, ব্যবসা বাণিজ্যের বহু প্রচার ও প্রসার ঘটাবে, বিশেষ করে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। তাছাড়া মালিক ভাড়াটিয়ার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে, শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এতদূর সত্ত্বেও বিশেষ করে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, তথাপিও সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা মীমাংসা করার জন্য আগ্রহান্বিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার 22 ও 23 জুলাই 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির পঞ্চমে অর্থাৎ ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। অপরদিকে পঞ্চম এবং অষ্টমপতি দেবগুরু বৃহস্পতির সপ্তমে বিচরণ। বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের হাতে নিত্য নতুন সুযোগ এসে হাজির হতে পারে। হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হতে পারে। তাছাড়া পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পেতে পারেন। কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। এই বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে মজবুত আসন পেতে সহযোগিতা করতে পারে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবে। তবে রাগ, জেদ, ক্রোধ, অহংকার এবং হটকারী সিদ্ধান্ত বর্জন করতে হবে। তবেই না কিন্তু মন, ধর্ম, আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। তাছাড়া নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবে। সুপ্রিয় দর্শক, এবার 24 ও 25 জুলাই 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ষষ্ঠে ন্যায়ের দেবতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে। বিশেষ করে এই ষষ্ঠস্থ চন্দ্রের সঙ্গে শনি মহারাজের জুটি শরীর স্বাস্থ্য বিশেষ ভালো থাকবে না। এমনকি সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পেতে পারে। তাই তো স্বাস্থ্য সচেতন হতে হবে, সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে সংকট মোচন অনেকাংশে সহজ হবে। তবে জীবন সাথী বা জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা মনোবেদনার কারণ হতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে ঘুমিয়ে জানার সমান হবে। সুপ্রিয় দর্শক, এবার 26 ও 27 জুলাই 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে, এবং তার উপর সেনাপতি মঙ্গলের কিন্তু সপ্তম দৃষ্টি, এবং আপনার রাশির উপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিপাত করবে, অর্থাৎ বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি বিনিময় করবে। সেই সঙ্গে রাশির উপর বৃহস্পতির দৃষ্টি সহ সকল গ্রহ অবস্থান বিচার বিশ্লেষণ করলে 26 এবং 27 জুলাই দুটি দিন কিন্তু বেশ মৌজ মস্তিতে কাটাবে। বিশেষ করে যারা লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি ব্যবসায় জড়িত আছেন তারা আকস্মিক অর্থের জোয়ারে ভাসবে। সেই সঙ্গে বিবাহ যোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। এই বিবাহের পর আপনাদের ভাগ্যোন্নতির দ্বার খুলে যাবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্নসাদ বাস্তবায়িত হবে। এমনকি যাদের জীবন সাথী ও জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে। সেই সঙ্গে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে। এমনকি গোটা পরিবারে খুশির বার্তা দিতে পারে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠবে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। সেই সঙ্গে যারা রাজনৈতিক ক্রিয়াকলাপে আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। সুপ্রিয় দর্শক, এবার 28 থেকে 30 জুলাই 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির অষ্টমে অর্থাৎ মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, এবং তার উপর
শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে, যার ফলে শুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হতে পারে, কিন্তু পারতপক্ষে কারামুক্তি বা ফল লাভ করা কঠিন হতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। তাছাড়া লটারি, জুয়ারে, শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই সমীচীন হবে। এমনকি অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্য করে দিতে পারে। সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহ চোখে দেখতে পারে, রাগ, জেদ, অহংকার, আবেগ সব তলে চলা থাকতে পারে, যার ফলে আকস্মিক হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে মহা বিপর্যয়ে পড়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। সুপ্রিয় দর্শক, এবার 31শে জুলাই 2021 ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির ভাগ্যস্থানে অর্থাৎ মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, যার ফলে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনাদের দ্বারা এসে কড়া নাড়বে। এমনকি দীর্ঘদিনের প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্ন সব বাস্তবায়িত হবে। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে। হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পর প্রশস্ত হবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূর্ণ করতে পারে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে এগিয়ে চলবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ মৌজ উপস্থিতিতে কাটতে পারে। এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে দূর ভ্রমণের সম্ভাবনা অনেকাংশে বেশি। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে সিংহ রাশি জাতক জাতিকাদের 2021 সালের জুলাই মাসের তারিখ অনুযায়ী আমার দেওয়া প্রেডিকশন আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ জীবনযাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।